একটি বিবাহিত জীবনে কত রকম পরিস্থিতি হয় যেখানে পুরুষ ও স্ত্রীর মধ্যে মতের বিরোধ হয়। সেই অবস্থায় কি একে অপরকে ত্যাগ করে চলে যাওয়া উচিত? একটি দম্পতির মধ্যে যখন কোনো সমস্যা হয় কিভাবে সেই সমস্যা মেটানো উচিত বা কিভাবে সেই সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাওয়া উচিত? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আমাদের সঙ্গে আরেকবার আপনি আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় আপনি আপনার জীবনের জন্য বিশেষভাবে ঈশ্বরের বাক্যকে উপলব্ধি করতে সমর্থ হচ্ছেন। একই সঙ্গে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিত আপনার মতামত আমাদেরকে জানাচ্ছেন। আমাদের গত পর্বে আমরা দেখেছি সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে একটি চিঠি লিখেছিলেন এবং তার উত্তরে সেই মণ্ডলী থেকেও তিনি একটি চিঠি পেয়েছিলেন। এই দুটি চিঠি আজ আমাদের কাছে নেই, কিন্তু আমরা জানি যে করিন্থীয় মণ্ডলী থেকে যে চিঠি সাধু পৌলের উদ্দেশ্যে লেখা ছিল তাতে তারা তার কাছ থেকে অনেকগুলো বিষয় অনুসন্ধান করেছিলেন। তিনি এক এক করে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলেন এবং তার মতামত জানিয়েছিলেন। করিন্থীয় মণ্ডলীর মানুষেরা যে সমস্ত বিষয় তার কাছে জানতে চেয়েছিলেন তার অন্যতম ছিল বিবাহ ও বিবাহিত তথা অবিবাহিত পুরুষ ও স্ত্রীর আচরণ ও ব্যবহার সম্পর্কে। এই প্রসঙ্গে তিনি যা যা বলেছেন তার অনেকটাই আমরা আমাদের আগের পর্বে আলোচনা করেছি। আর আজকে আমরা লক্ষ্য করব একটি বৈবাহিক সম্পর্কের মধ্যে একটি জটিল পরিস্থিতির বিষয়ে তার মতামত কী ছিল।
করিন্থীয় মণ্ডলীতে যে সমস্ত মানুষ অন্তর্ভুক্ত ছিল তারা সবাই তাদের পূর্বকার মন্দ জীবন থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে এসে খ্রিস্টকে জীবনে গ্রহণ করেছিল। তারা বিশ্বাসী হয়েছিল। কিন্তু এমন যদি পরিস্থিতি হয় যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে একজন খ্রিস্টকে পরিত্রাতা রূপে গ্রহণ করেছে কিন্তু অন্যজন করেনি, তাহলে কি হবে? এই ক্ষেত্রে কি বিশ্বাসী ব্যক্তি তার অবিশ্বাসী স্বামী বা স্ত্রীকে পরিত্যাগ করবে? সাধু পৌল স্পষ্টভাবে বলেছেন এই ক্ষেত্রে একে অপরকে যেন তারা কোনো মতেই পরিত্যাগ না করে। সাধু পৌল পরবর্তীকালে এই মণ্ডলীর উদ্দেশ্যেই বলেছিলেন যেন কেউ অসমভাবে জোয়ালিতে বদ্ধ না হয়। কিন্তু এখন তিনি বলছেন যে বিশ্বাসী ও অবিশ্বাসী স্বামী স্ত্রী যেন একসঙ্গে জীবনযাপন করে। এই বিষয়ে আমাদের বুঝতে হবে যে কোনো বিশ্বাসী ব্যক্তি যেন কোনো অবিশ্বাসী ব্যক্তির সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন না করে। কিন্তু কোনো দম্পতির মধ্যে একজন বিবাহের পরে যদি খ্রিস্টে বিশ্বাসী হয়ে তাকে পরিত্রাতা রূপে গ্রহণ করে কিন্তু অন্যজন সেটা না করে, তাহলে তারা যেন বিবাহ বিচ্ছেদ না করে। সাধু পৌল বলেছেন যে একটি দম্পতির একজন খ্রিস্টে বিশ্বাসী হলে, পবিত্র জীবনযাপন করলে সে অন্যজনকেও পবিত্র করে তোলে। বিশ্বাসী ব্যক্তির সংস্পর্শে এসে অবিশ্বাসী ব্যক্তিও তার মন পরিবর্তন করতে পারে এবং খ্রিস্টকে গ্রহণ করতে পারে। আসুন আমরা এই সকল বিষয় বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে ঈশ্বর আরেকটি বার কীভাবে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চান। জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে 1 করিন্থীয় তার 7 অধ্যায় 12 পদ থেকে আলোচনা শুরু করব। আজকের আমরা বিশেষ করে 12 পদ থেকে পাঠ করি। লেখা আছে, কিন্তু আর সকলে আমি বলি প্রভু নয়, যদি কোনো ভ্রাতার অবিশ্বাসিনী স্ত্রী থাকে আর সেই নারী তাহার সহিত বাস করিতে সম্মতা হয়, তবে সে তাহাকে পরিত্যাগ না করুক। বিবাহ বিষয় সাধু পৌল ইতিপূর্বে লিখেছেন, যেখানে পৌলের কাছে তাদের কিছু প্রশ্ন তারা তুলে ধরেছিল। সেই প্রশ্নগুলো আমাদের কাছে নেই, রয়েছে তাঁর কাছেই। আর তিনি করিন্থ নগরে ধর্ম ছিল লালসা ও মাংসিক কামনা বাসনার এক মিশ্রণ। আর সেখানে ছিল আফ্রোদিতের সেই মন্দির প্রকৃত ধর্ম পালনের জন্য ছিল না। ছিল সেখানে হাজারখানেক গণিকা, সেবাদাসী। এমনভাবেই সেখানকার মন্দিরগুলো বিলাসী খাদ্য পানীয় ও গণিকাতে পরিপূর্ণ ছিল। আর গৃহস্থ মানুষ অর্থাৎ পুরুষ একটা স্ত্রীর কথার ধারণায় আনতে পারত না। সাংসারিকতার বিভিন্ন ক্ষেত্রে 3 জন স্ত্রী এবং নিজস্ব সঙ্গদানের প্রয়োজনে মন্দিরের সেবাদাসীর আবশ্যকতা বোধ করত। কিন্তু সাধু পৌল বিবাহের ক্ষেত্রে উচ্চ মর্যাদা প্রদান করে জানালেন, প্রত্যেক বিবাহিত পুরুষের কেবলমাত্র একজন স্ত্রীর স্বামী হওয়ায় অধিকার আছে, তার অধিকার নয়। প্রত্যেক স্ত্রী মাত্র একজন স্বামীর স্ত্রী হয়ে সংসার ধর্ম পালন করুক। রোম সাম্রাজ্যে মূর্তিপূজকদের মধ্যবর্তী স্ত্রীর দাসী হিসাবে থাকার যে প্রথা ছিল, তা সাধু পৌল স্বীকার না করে স্ত্রীকে তার নিজ স্বামীর সঙ্গিনী হিসাবে উচ্চ পদমর্যাদা অধিষ্ঠিত করেছিলেন। বাইবেলের নতুন নিয়মে ইফিসীয়দের প্রতি পত্রের 5 অধ্যায় 25 পদে তাই তিনি লিখেছেন, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো, যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। শুধু স্বামীদেরই নয়, পৌল স্ত্রীদেরকেও বলেছেন 5 অধ্যায় 22 পদে, নারীগণ তোমরা যেমন প্রভুর তেমনি নিজ নিজ স্বামীর বশীভূত হও। কেননা স্বামী স্ত্রীর মস্তক। বশীভূতা এই কথার অর্থ সমর্পিত থাকা, স্বামীর প্রয়োজনে উত্তর প্রদান, তার সঙ্গে মিলে থাকা। স্বামী প্রদান করবে, স্ত্রী গ্রহীতা না। এ শুধু দৈহিক কামনা বাসনায় সীমিত থাকবে না, শারীরিক যেমন তেমনই থাকবে মানসিক ও আত্মিক দিকেও। ঈশ্বর তো এইভাবেই স্বামীর সহায়িকা হিসাবে স্ত্রীকে দিয়েছিলেন। পুরুষের অপর এক অংশ স্ত্রী। সাধু পৌল দাসীর পর্যায় হতে স্ত্রীকে স্বামীর সঙ্গিনী পদে উন্নীত করলেন। প্রত্যেক স্বামীর নিজের একজন স্ত্রী এবং প্রত্যেক স্ত্রীরও নিজের একজন স্বামী থাকা উচিত। কোনো পুরুষ বা কোনো নারী যেন লম্পটাচরণে দুষ্ট না হয়। স্ত্রীর কাছে তার স্বামীর প্রাপ্য স্ত্রী যেমন যথাযথ প্রদান করে, আবার স্বামীর কাছে স্ত্রীর প্রাপ্য যেন স্বামী যথাযথ প্রদান করে। আবার স্বামীর কাছে স্ত্রীর প্রাপ্য যেন স্বামীও যথাযথ প্রদান করে। স্বামীকে যেন আফ্রোদিতের মন্দিরে যেতে না হয়, বা যে কোনো পরিবারেই স্বামী স্ত্রীর কাউকেই যেন আপন আপন প্রাপ্য হতে বঞ্চিত থেকে অন্যত্র যেতে না হয়। তারা পরস্পরকে সুখী ও আনন্দিত রাখুক। বিবাহের উদ্দেশ্যে প্রেম, যৌনতা বা কামনা চরিতার্থ নয়। বাইবেল শাস্ত্রে কি আমরা দেখি না যে পুরাতন নিয়মে প্রথম বই আদিপুস্তকে আদম, হবা, জাকব, রাহেল
এবং আরও দেখি অন্যান্য বইগুলিতে বোয়াস ও রুথকে। এবং দেখুন রাজা দাউদ ও অবিগলের দিকে। অবিগল যিনি দাউদকে বলেছিলেন, আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে আমার প্রভুর প্রাণ জীবন বোচকাতে বদ্ধ থাকিবে। যেহেতু স্বামী স্ত্রী একাঙ্গ, সেই হেতু স্বামীর দেহে স্ত্রীর এবং স্ত্রীর দেহে স্বামীর অধিকার অবশ্যই রয়েছে। এই জন্য কেউ যেন অপরকে বঞ্চিত না করে। শুধু তাই নয়, শয়তান যেন স্বামী স্ত্রী কারো মধ্যে ধূর্ততায় প্রবেশ করতে না পারে, প্রলোভনে ফেলতে না পারে। সেই জন্য পৌল এক নির্দেশ দিয়েছেন, যাকে ঠিক আদেশ বলা যায় না, এ হল কিছু পথ নির্দেশ। সাধু পৌল স্ত্রী সঙ্গ বর্জিত একজন পুরুষ, ঈশ্বরের পরিচর্যায় পূর্ণ উৎসর্গীকৃত। তাঁর দেওয়া নির্দেশ পবিত্র আত্মা পরিচালিত। ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা নিমিত্তে স্বামী স্ত্রী পৃথকীকৃত থাকলেও পরক্ষণে তারা এক হবে, যেন এই পৃথকীকৃত থাকার দরুন শয়তান তাদের কাউকেই না ভ্রান্ত করে। আর এই সমস্ত কোনো কিছুরই প্রয়োজন হয় না যদি পৌলের ন্যায় অবিবাহিত জীবনযাপন করা যায়। কিন্তু তবু সাধু পৌল বলছেন, কামানলে দগ্ধ হওয়া অপেক্ষা এবং তার জন্য পাপাচরণে লিপ্ত হওয়া অপেক্ষা বরং বিবাহিত হয়ে শান্ত সংযত সৎ চরিত্রবান হয়ে জীবনযাপন করাই মঙ্গল। সাধু পৌলের এই সুসংযত নিষ্কাম জীবন দ্বারা ঈশ্বরের সেবাকার্য এক আদর্শ রক্ষা করে। মতিলিখিত সুসমাচারের 19 অধ্যায় পড়ে এই জীবন অনুসরণ করা যায়। আর তিনি বলছেন, আর এমন নপুংসক আছে যাহারা স্বর্গরাজ্যের নিমিত্তে আপনাদিওকে নপুংসক করিয়াছে, যে গ্রহণ করিতে পারে সে গ্রহণ করুক। কিন্তু এ তো বাধ্যবাধকতার বিষয় নয়, কারণ সাধু পৌল বলছেন যে প্রত্যেকজন ঈশ্বর হতে এক এক প্রকার অনুগ্রহ দান পেয়েছে, অতএব যে যার প্রাপ্ত অনুগ্রহগুলোর সদ্ব্যবহার করুক। বিবাহিতদের বিষয় যেমন নির্দেশ দিয়েছেন, তেমনি তিনি অবিবাহিত ও বিধবাদের বিষয়ও প্রকাশ করেছেন। সাধু পৌল দৃঢ়ভাবে বলেছেন, এ তার নির্দেশ নয়, কিন্তু প্রভুর আদেশ। স্বামী স্ত্রী কেউ যেন কাউকে পরিত্যাগ না করে, পরিত্যাগ করলেও যেন পুনর্বিবাহ না করে, বরং ফিরে যায়। কিন্তু একমাত্র অবিবাহিতগণ এবং বিধবা বা বিপত্নিকগণ ইন্দ্রিয় দমনে অপারগ হলে বিবাহ করতে পারে, নচেত সাধু পৌলের ন্যায় নিষ্কাম জীবনযাপনে ব্রতী হোক। আবার আমরা দেখতে পাই, করিন্থে এমন পরিস্থিতিরও সৃষ্টি হয়েছিল, স্বামী খ্রিস্টকে স্বীকারকারী কিন্তু স্ত্রী নয়, অথবা স্ত্রী খ্রিস্টের স্বীকারকারী স্বামী নয়। এ অবস্থায় কি করণীয়? সাধু পৌল বলছেন যে কোনো কোনো ক্ষেত্রে স্বামী বিশ্বাসী কিন্তু স্ত্রী অপরিত্রাণ প্রাপ্ত। বাইবেল বলে যে অসম জোয়ালিতে আবদ্ধ হয়েও না। এই যে কথা, এটি বিবাহের পূর্বে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। যেমন অসম জোয়ালি দিয়ে জমিতে চাষ করা যায় না, তেমনি খ্রিস্টীয় জীবনে একজন বিশ্বাসী এবং আর একজন অবিশ্বাসী মিলনে সংসার জীবন চলতে পারে না। তাই প্রত্যেক বিশ্বাসীকে দেখতে হবে বিবাহের পূর্বে তিনি যাকে বিবাহ করবেন তিনি সেই একই বিশ্বাসে চলছেন কিনা। আমাদের সময় আমরা বিবাহ সম্পর্কে যখন সিদ্ধান্ত নিই, তখন সৌন্দর্য, চাকরি বাকরি বা পারিবারিক বিষয়গুলিকে আমরা বেশি গুরুত্ব দিই। কিন্তু এইগুলো আমাদের খ্রিস্টীয় জীবন বা পরিবারকে ধরে রাখতে পারে না। কিন্তু বিশ্বাসী হওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। যদি পুরুষ বিশ্বাসী হয়, তাহলে স্ত্রীরও বিশ্বাসী হওয়া প্রয়োজন। একইভাবে স্ত্রী যদি বিশ্বাসী হন, সেই স্বামী বা পুরুষ বিশ্বাসী হওয়া একান্ত প্রয়োজন। তাই বিশ্বাসী বলতে আমি এই কথাই বলতে চাইছি, যে কিনা যীশুখ্রিস্টকে তার পরিত্রাতা ও প্রভু বলে স্বীকার ও গ্রহণ করেছে এবং প্রভু যীশুর রক্ত দ্বারা তার সমস্ত পাপ ক্ষমা হয়েছে এবং সে নতুন জীবনে চলে এবং খ্রিস্টের আজ্ঞা অনুযায়ী জীবন যাপন করে। আর অবিশ্বাসী বা অপরিত্রাণপ্রাপ্ত তিনি, যিনি হচ্ছেন খ্রিস্ট পরিবারে থেকেও এমনও হতে পারে খ্রিস্টকে বিশ্বাস করেন না। খ্রিস্টীয় পরিবারেও এমন অনেক পুরুষ অথবা স্ত্রী থাকতে পারেন যিনি প্রভু যীশুকে তার ব্যক্তিগত ত্রাণকর্তা প্রভু বলে স্বীকার ও গ্রহণ করেননি। তাই সেই সব ক্ষেত্রে কি করা উচিত সেই বিষয়ে সাধু পৌল এখানে বলেছেন। তিনি বলছেন 12 থেকে 16 পদে কথাটা বলেছেন। আমি পাঠ করি প্রথমে।
কিন্তু আর সকলকে আমি বলি, প্রভু নয়, যদি কোনো ভ্রাতার অবিশ্বাসিনী স্ত্রী থাকে, আর সেই নারী তাহার সহিত বাস করিতে সম্মতা হয়, তবে সে তাহাকে পরিত্যাগ না করুক। আবার যে স্ত্রীর অবিশ্বাসী স্বামী আছে, আর সেই ব্যক্তি তাহার সহিত বাস করিতে সম্মত হয়, তবে সে স্বামীকে পরিত্যাগ না করুক। কেননা অবিশ্বাসী স্বামী সেই স্ত্রীতে পবিত্রীকৃত হইয়াছে, এবং অবিশ্বাসিনী স্ত্রী সেই ভ্রাতাতে পবিত্রীকৃতা হইয়াছে। তাহা না হইলে তোমাদের সন্তানগণ অশুচি হইত, কিন্তু বাস্তবিক তাহারা পবিত্র। তথাপি অবিশ্বাসী যদি চলিয়া যাউক, এমন স্থলে সেই ভ্রাতা কি সেই ভগিনী দাসত্ববন্ধ নহে, কিন্তু ঈশ্বর আমাদিওকে শান্তিতেই আহ্বান করিয়াছেন। 16 পদে লেখা আছে, কারণ হে নারী, তুমি কি করিয়া জানো যে তুমি তোমার স্বামীকে পরিত্রাণ করিবে কি না? অথবা হে স্বামী, তুমি কি করিয়া জানো যে তুমি তোমার স্ত্রীকে পরিত্রাণ করিবে কি না? আমরা দেখি এই মতো অবস্থায়, অর্থাৎ বিশ্বাসী এবং অবিশ্বাসীর মিলনে, তারা পরস্পরকে পরিত্যাগ না করাই বাঞ্ছনীয়। কেননা আমরা একটু আগে পাঠ করলাম যে পরবর্তীকালে বিশ্বাসী স্বামী বা স্ত্রীর দ্বারা অবিশ্বাসী অপরিত্রাণপ্রাপ্ত স্ত্রী বা স্বামী নিশ্চয়ই পরিত্রাণ লাভ করতে পারে খ্রিস্ট বিশ্বাসী হয়ে। আবার তাদের সন্তানেরা ভবিষ্যতে খ্রিস্ট বিশ্বাসী হয়ে পরিত্রাণ প্রাপ্ত হতে পারে। তাহলে ঈশ্বরের সন্তান বলে গণিত হওয়ার সৌভাগ্য হতে বঞ্চিত হওয়া কি উচিত হবে? এই জন্য বিশ্বাসী পরিত্রাণপ্রাপ্ত স্বামী অথবা স্ত্রী তার যে অবিশ্বাসী অপরিত্রাণপ্রাপ্ত স্ত্রী বা স্বামীর জন্য প্রার্থনা ও আত্মিক বিশ্বস্ততার ও বৃদ্ধিময় জীবনযাপনের দ্বারা সংসারকে, সন্তানদেরকে গেঁথে তুলুক। এই প্রসঙ্গে আপনার এবং আমার জানা প্রয়োজন এই কথাই যে এই আত্মিক বিশ্বস্ততা ও বৃদ্ধি খ্রিস্টীয় জীবনে কেমনভাবে আমরা লাভ করতে পারি। আমরা সংসারের মানুষ, আমরা খেটে খাই, বিভিন্ন জায়গায় চাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, অথবা চাষ আবাস করি, অথবা পশুপালন করি। যেভাবেই আমরা জীবনযাপন করি না কেন, আমাদের আত্মিক বিশ্বস্ততাময় জীবন ও বৃদ্ধিশীল খ্রিস্টীয় জীবন আমাদের স্ত্রী অথবা স্বামীকে বা আমাদের সন্তানদেরকে গেঁথে তুলবে, এবং এর জন্য প্রয়োজন 5টি বিষয়। প্রথম হচ্ছে প্রার্থনা। প্রার্থনাশীল জীবন, পারিবারিক প্রার্থনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে স্বামী অথবা স্ত্রী একজন বিশ্বাসী এবং আরেকজন অবিশ্বাসী, সেখানে হয়তো যিনি বিশ্বাসী তিনি হয়তো প্রার্থনায় বসবেন এবং অন্যজন প্রার্থনায় না বসতে পারেন। কিন্তু বিশ্বস্ততার সঙ্গে যখন সেই প্রার্থনাশীল জীবন তিনি তার পরিবারে নিয়মিত করে থাকেন, তখন তার সেই জীবনের দ্বারা তার স্ত্রী বা স্বামী এবং তার সন্তানেরা আকৃষ্ট হবে এবং তারা ঈশ্বরকে ভয় এবং তাকে জানতে শিখবে। দ্বিতীয় হচ্ছে শাস্ত্রপাঠ। এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় আমরা অনেক সময় ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে আমরা লক্ষ্য করি না বা গুরুত্ব দিই না। শাস্ত্রপাঠের মধ্যে দিয়ে যেমন আমরা সত্য জানতে পারি, তেমনি আমাদের খ্রিস্টীয় জীবনের বৃদ্ধি লাভের অন্যতম উপায়। এবং এই পাপময় জগতে পরীক্ষার মধ্যে জয়লাভের একটা বড় উপায় হচ্ছে ঈশ্বরের বাক্য ধ্যান এবং তার জ্ঞান। প্রভু যীশু যখন পরীক্ষায় পড়েছিলেন, তখন তিনি শয়তানের বিরুদ্ধে শুধুমাত্র ঈশ্বরের বাক্য দ্বারা জয়ী হয়েছিলেন। তাই প্রতিটি ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে শাস্ত্রপাঠ বিশেষ করে প্রয়োজন। তৃতীয়ত সাক্ষ্যদান। আমাদের খ্রিস্টীয় জীবনে সাক্ষ্যহীন জীবন শুষ্ক জীবন। আমি যদি প্রভু যীশুকে আমার ব্যক্তিগত ত্রাণকর্তা প্রভু বলে স্বীকার ও গ্রহণ করে আমার জীবনে কোনো পরিবর্তন লাভ করিনি, তাহলে সত্যি কি পরিত্রাণ পেয়েছি? যদি পরিত্রাণ বা মুক্তি পেয়েছি পাপ থেকে এবং আমার জীবনের পরিবর্তন আমি নিজে উপলব্ধি করেছি, নূতনতা লাভ করেছি, তবে সেই বিষয় আমাদের অন্যকে সাক্ষ্য দেওয়া প্রয়োজন। এই সাক্ষ্যময় জীবন আমাদের অবিশ্বাসী স্ত্রী অথবা স্বামীকে এবং আমাদের পুত্র সন্তান কন্যাদেরকে গড়ে তুলতে সাহায্য করবে, যে কেমনভাবে একজনের জীবনে প্রভু যীশু খ্রিস্ট বদলে দিতে পারেন, তার চিন্তাধারা, চরিত্র,
কথাবার্তা এবং তার সমস্ত বিষয়। তাই খ্রিস্ট জীবনে সাক্ষ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিশ্বস্ততার মধ্যে দিয়ে একজন তার পরিবারকে, যারা অবিশ্বাসী, তাদেরকে গড়ে তুলতে পারে। চতুর্থ বিষয় হচ্ছে সহভাগিতা। এই সহভাগিতার অভাবে বহু জীবন এবং বহু পরিবার আজকে দুর্বল এবং ভঙ্গুর। মনে রাখব যে একটা উনুনের মধ্যে থেকে জ্বলন্ত আগুনের কয়লা একটা যদি তুলে নেন, বাইরে যদি ফেলে রাখেন, দেখুন না, কিছুক্ষণের মধ্যেই তা নিভে যাবে এবং ছাই দেখতে পাবেন। অথচ সেই ছাই অবস্থায় যদি আগুনের মধ্যে ওই আধপোড়া বা পোড়া কয়লাটাকে ফেলে দেন, দেখবেন জল করে জ্বলবে এবং সেখান থেকে আগুনের যে রশ্মি বেরিয়ে আসবে। ঠিক তেমনিভাবে আমরা সহভাগিতা, অর্থাৎ যেখানে ঈশ্বরের আরাধনা হয় মণ্ডলী অথবা কোনো প্রার্থনা সভা থেকে যদি আমরা বিচ্যুত থাকি, তাহলে আমাদের খ্রিস্টীয় জীবন শুষ্ক হয়ে যায়, ভঙ্গুর হয়ে পড়ে। তাই বিশেষ করে যেখানে বিশ্বাসী এবং অবিশ্বাসী স্বামী স্ত্রী বা স্ত্রী অথবা স্বামী যেই থাকুক না কেন, সেইখানে একজন আরেকজনকে জয় করার চতুর্থ বিষয় হচ্ছে সহভাগিতা, এবং এই বিষয়ে আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে। আবার স্মরণ করিয়ে দিই, প্রথম বিষয় প্রার্থনা। প্রার্থনার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি। শাস্ত্রপাঠ বা বাইবেল পাঠ ও ধ্যান, তার মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। তৃতীয়, সাক্ষ্যদান, যার মধ্যে দিয়ে আমরা অপরজনকে জানাই আমাদের জীবনে যে আশীর্বাদ লাভ করেছি। চতুর্থ হল সহভাগিতা, যে সহভাগিতার মধ্যে দিয়ে আমরা সকলে মিলে উজ্জীবিত হই এবং তাই নয়, আমাদের পরিবারকে উজ্জীবিত করে তুলি। পঞ্চম বিষয় হচ্ছে দান। এই বিষয়ে আমরা অনেকেই ভীষণ দুর্বল। ঈশ্বরের কার্যে এবং ঈশ্বরের মণ্ডলীতে দানের বিষয়ে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা যখন ঈশ্বরকে কোনো বিষয়ে দান করি, তিনি তা ব্যবহার করেন। যে জীবন আমরা ঈশ্বরের কাছে দান না করি, যে অর্থ আমরা ঈশ্বরের কাছে দান না করি, সেই জীবন এবং অর্থ প্রকৃতরূপে ব্যবহৃত হয় না। তাই আমি যে কথা বলতে শুরু করেছিলাম, যে অপরিত্রাণপ্রাপ্ত স্ত্রী বা স্বামীর জন্য আমাদের প্রার্থনা ও আত্মিক বিশ্বস্ততা ও বৃদ্ধি বিশেষ প্রয়োজন। এই জীবনযাপনের দ্বারা সংসারকে এবং সন্তানদেরকে গেঁথে তোলা সম্ভব। ঈশ্বর যে আমাদের শান্তিতেই আহ্বান করেছেন, এ কথা যেন ভুলে না যাই। আর সাধু পৌল সেই কথাই এখানে বলেছেন। আমরা দেখি 16 পদে লেখা আছে, 15 পদ থেকে পাঠ করছি, তথাপি অবিশ্বাসী যদি চলিয়া যায়, চলিয়া যাও। এমন স্থলে সেই ভ্রাতা কি সেই ভগিনী দাসত্বে বদ্ধ নয়? এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি কেউ অবিশ্বাসী হয়, সে যদি ছেড়ে চলে যায়, তাতে কোনো দুঃখ বা ক্ষতি নেই। এমন স্থলে সেই ভ্রাতা কি সেই ভগিনী দাসত্বে বদ্ধ নয়? কিন্তু ঈশ্বর আমাদিগকে শান্তিতেই আহ্বান করিয়াছেন। এই বিষয়টি আমাদের মনে রাখা প্রয়োজন যে ঈশ্বর শান্তির ঈশ্বর। তিনি চান না কোনো জীবন বা কোনো পরিবার ধ্বংস বা বিচ্ছিন্ন হয়। বিচ্ছিন্নতা হচ্ছে শয়তানের কাজ এবং সেই কাজ সে আদি থেকেই করে চলেছে। আদিতে সে ঈশ্বর থেকে মানুষকে বিচ্ছিন্ন করেছিল। আদম হাওয়া ঈশ্বরের সহভাগিতা থেকে বিচ্ছিন্ন হয়েছিল। আজ পাপই মানুষকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে, মানুষের থেকে মানুষকে বিচ্ছিন্ন করে এবং সহভাগিতা থেকে বিচ্ছিন্ন করে। কিন্তু ঈশ্বর আমাদের শান্তির ঈশ্বর। তিনি চান আমরা তাঁর শান্তি লাভ করি। তিনি এসেছিলেন যেন জগৎ শান্তি লাভ করে তার মধ্যে দিয়েই। আমরা যেন সে কথা ভুলে না যাই। এই ক্ষেত্রে অপরিত্রাণ প্রাপ্ত স্বামী বা স্ত্রী স্বইচ্ছায় সংসার পরিত্যাগ করলে পীড়াপিড়ির কিছুই নেই। এই কথা আমাদের মনে রাখতে হবে এবং সেই মতো জীবনযাপন করতে হবে। তাই বিশেষ করে আসুন ঈশ্বরের বাক্যের দ্বারা চালিত হয়ে বা তার শিক্ষা অনুযায়ী আমরা মনে রাখি, যদি আমাদের কারোর পরিবারে বিশ্বাসী এবং অবিশ্বাসীর বিবাহের মধ্যে দিয়ে সংসার যাপন করছেন, তাহলে ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে যেন আমরা সেই অবস্থায় আশা না হারাই, কিন্তু একজন আরেকজনকে উজ্জীবিত সঞ্জীবিত করার জন্য 5টি বিষয়, প্রার্থনা, শাস্ত্রপাঠ, সাক্ষ্যদান, সহভাগিতা, দান, দশমাংশ, এর মধ্যে দিয়ে যেন আমরা আমাদের পরিবারকে গড়ে তুলতে পারি। কারণ ঈশ্বর চান যেন আমাদের জীবনে ও পরিবারের মধ্যে শান্তি বিরাজ করে। শয়তানের বা
মন্দ শক্তির কাজ হল আমাদের মধ্যে বিচ্ছিন্নতা আনার। তাই আসুন ঈশ্বরের চরণতলে সমর্পিত হয়ে প্রার্থনায় নিজেদেরকে সমর্পণ করি, যেন ঈশ্বরের ইচ্ছা আমরা বুঝতে পারি এবং সেই ইচ্ছায় যদি আমরা ভুল করে ফেলেছি অতীতে, তার জন্য আমরা অনুতাপ করি, ঈশ্বরের চরণতলে সমর্পিত হই, প্রার্থনায় আরও অধিক সময় কাটাই, যেন ঈশ্বর আমাদের সেই সমস্ত অযোগ্যতা, আমাদের অবদ্ধতা ক্ষমা করে নতুন করে চলবার শক্তি, জ্ঞান, বুদ্ধি এবং তার আত্মার চালনা আমাদেরকে প্রত্যেককে দান করেন। আমরা যেন ঈশ্বরের বাক্য জেনে বা শুনে নিজেদের ইচ্ছাকে যেন জোর করে চাপিয়ে না দিই, কিন্তু ঈশ্বরের ইচ্ছাকে আমরা জানার বা বোঝার চেষ্টা করি। যে কথা সাধু পৌল বলেছেন যে তিনি হলেন শান্তির ঈশ্বর। আমরা ভুল করে ফেলেছি বলে আরেকটি যেন ভুল না করি তার মধ্যে দিয়ে, কিন্তু ঈশ্বর সকলই পারেন। তিনি আমাদের অশান্ত পরিবারে শান্তি আনয়ন করতে পারেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা প্রথম করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। সাধু পৌল এই বিশ্বাসী অবিশ্বাসী দম্পতির প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এমন যদি পরিস্থিতি হয় যখন সেই অবিশ্বাসী স্বামী বা স্ত্রী যদি কোনো মতেই খ্রিস্টকে তার পরিত্রাতা রূপে গ্রহণ করতে না চায় এবং সে যদি পরিবারে না থাকতে চায়, অন্যত্র চলে যেতে চায়, সেই ক্ষেত্রে কি হবে? একজন বিশ্বাসীর কি বিবাহ বিচ্ছেদ করা উচিত? সাধু পৌল বলেছেন যে এই ক্ষেত্রে সেই অবিশ্বাসীকে চলে যেতে দেওয়া যেতে পারে, কিন্তু ঈশ্বর শান্তির ঈশ্বর। তিনি চান না কোনো পরিবার ধ্বংস হয়ে যাক। আমরা যেন প্রার্থনা, শাস্ত্রপাঠ, সাক্ষ্যদান, সহভাগিতার মাধ্যমে একে অপরকে জয় করতে পারি। মণ্ডলীর আরও অনেক প্রশ্নের উত্তর সাধু পৌল দিয়েছেন। তার আরও কয়েকটি বিষয় আমরা আমাদের আগামী পর্বে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব। আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে আরেকটি বার তোমার জীবন্ত বাক্যের দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বলেছ। ধন্যবাদ দিই যে পিতা তুমি স্বামী স্ত্রীকে সংযুক্ত করেছ এবং পিতা যা তুমি সংযুক্ত করে থাকো তা যেন কেউ বিচ্ছেদ না করে। স্বর্গীয় পিতা, এই সত্য আরেকটি বার আমাদের কাছে তুমি বুঝতে সাহায্য করেছো, আশীর্বাদ করেছো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য ধন্যবাদ দিই যে পিতাগো তোমার পবিত্র পরাক্রমে তোমার জীবন্ত বাক্য তাদের সঙ্গে কথা বলে। বিশেষ করে প্রার্থনা করি প্রভু সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার পবিত্র অনুগ্রহে সুরক্ষিত করো। বিশেষ করে যদি কেউ অসুস্থ থাকেন পিতা, প্রার্থনা করি তোমার যিশু নামে সেই অসুস্থ ব্যক্তিকে এই মুহূর্তে পিতাগো তোমার সেই মহান অলৌকিক আরোগ্যকারী শক্তির উপলব্ধি করতে সাহায্য করো। আরোগ্যতা দাও প্রভু, সুস্থ করো এবং বিশ্বাসে তাদেরকে আরও বেড়ে উঠতে সাহায্য করো যে প্রভু তুমি আছো তাদের সঙ্গে, তুমি দয়া করো। স্বর্গীয় পিতা, একটি বার আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বরের বাক্য প্রতি মুহূর্তে আমাদেরকে চেতনা দেয় এবং আমাদের এই জীবনবাণী অনুষ্ঠান ঈশ্বরের এই জীবন্ত বাক্য আপনার কাছে নিয়ে আসে। আর আমার বিশ্বাস আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনেও এইভাবেই আপনি উপস্থিত থাকবেন, যেখানে ঈশ্বরের বাক্য আরও বিশেষভাবে আপনার জীবনকে আলোকিত করে তুলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ 24 পরগনা থেকে কৃষ্ণা নস্কর ও উত্তর 24 পরগনা থেকে সুশান্ত বিশ্বাস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।